শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। দেখো না কি ঝলমলে রোদ উঠেছে না এখন, মানে সকাল হতেই ঝলমলে রোদ। কার্তিকের কিন্তু এখন ঠান্ডা হাওয়া আমাদের এখানে বইছে না, জানো তো। মাঝখানে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু এখন আর বইছে না। ঘুম থেকে উঠেই দেখি কি রোদ আর গরমও আছে তার সাথে। তাই এখন প্রায় 9টার মতন বাজে। আজকের ব্লগের মাধ্যমে দেখতে পাবে আমার ছাদ বাগানের ফুলের শোভা, ঠাকুরকে নিবেদন দেব, ঠাকুর তুলসী বন্দনা করব, তারপরে যাব আদ্যাপীঠে গিয়ে বাতি দান করব, তারপরে বাড়িতে চলে আসবো, তারপর বিকালবেলা যাব আমার গানের জলসা। আজকে বেশ জমজমাটি ব্লগ হতে চলেছে, দেখতে থাকো, খুব ভালো লাগবে। এখন ছাদ বাগান থেকে ফুলগুলো তুলে নেব। জানো তো অনেক সকালে উঠেছি, যেহেতু কার্তিক মাস চলছে সেজন্য বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ছি। তারপরে আজকে আছে আবার গোবর্ধন পূজা, সেই জন্যই আরো যাব হচ্ছে আদ্যাপীঠ মন্দিরে। তাই ফুল তুলে আগে ঘরের দেবতাকে নিবেদন দেব, তারপরে যাব আদ্যাপীঠ মন্দিরে। আজকে অত রান্নার ঝামেলা নাই, জানো তো। সকালবেলা ডাল আর আলু ভাজা করে দিয়েছি, তোমাদের দাদা ভাই আর ছেলে খেয়ে অফিসে চলে গেছে। আর রান্না করব না, কারণ হচ্ছে আদ্যাপীঠে যাব তো, সেখানে ভোগ খাবো, আবার বাড়ির জন্য ভোগ নিয়ে আসবো। ওখানের ভোগ খুব সুস্বাদু হয়, তোমরাও খাবে, একদিন যাবে, দেখবে, খেয়ে দেখবে। আর অনেক রকমের পদ দেয় ওখানে। আজকে ছাদ বাগানে দেখো, মানে হচ্ছে ফুলের রাজ্য, মানে জবা, কত রকমের জবা, টগর, নাকচাপা, বেল, সব মিলিয়ে যেন এক ফুলের উৎসবের রাজ্য। আজকে জানো তো দীপাবলির পরের দিন, মানে অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের প্রথম তিথি। এই প্রথম তিথিতে প্রদীপ দান করব বলে চলে যাব হচ্ছে আদ্যাপীঠ মন্দিরে। সেখানে আমাদের সবাই মিলেই যাব আমরা, সেখানে গিয়ে বাতি দান করব। তাই আগে ছাদ বাগানে ফুল তুলে নিই, ছাদ বাগানে ফুলের শোভা দেখতে থাকো, তারপরে নিচে গিয়ে তুলসী বন্দনা দেব, ঠাকুরকে নিবেদন দেব। তোমাদের বলি না, ছাদ বাগানটা সবচেয়ে বড় প্রিয়। তাই এখন ফুলগুলো তুলবো, ছাদ বাগানে অনেকক্ষণ সময় কাটাবো। এই দেখো ফুল তোলা হয়ে গেছে, এখন নিচে চলে যাব। এই দেখো পুজো দিয়ে চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে। আর বলো না, অনেক দেরি হয়ে গেল আদ্যাপীঠ মন্দিরে আসতে, জানো। আমার তো বাড়িতে আজকে গোবর্ধন পুজো দিলাম, তার জন্য আরো বেশি দেরি হয়ে গেল। যাই হোক, এখানে দীপদানটা করবো। আদ্যাপীঠে পুজো দেওয়া হয়ে গেছে, ওখানে আরতি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন ভিডিও করতে দেয় না বলে তোমাদের আরতিটা দেখাতে পারলাম না। তারপরে এখানে দীপদান করলাম, এখন মোমবাতি জ্বালিয়েছি আর ধূপকাঠিটা এখন দেখিয়ে রাখলাম। সময় মতন এসেছি, না তো আর দেরি হয়ে গেলে। আর এই যে এইখানে দরজা দিয়ে দেখা যায়, জানো তো, একবার আমার ব্লগের মাধ্যমে তোমাদের আদ্যাপীঠের এই আরতিটা দেখিয়েছিলাম, সকালবেলা আরতিটা। এখন আর ওরা ভিডিও করতে দেয় না, তাই দেখাতে পারলাম না। এখন এই একটুখানি মন্দিরে চারিদিকে ঘুরে দেখবো, আর তারপরে ভোগ খেতে চলে যাব। এখন সবাই যাচ্ছে হচ্ছে ভোগ খেতে।
এই যে এটা ভোগ খাওয়ার ঘর, সবাই এখানে আবার বসে আছে, লাইন দিচ্ছে, যাদের হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, আবার লাইন অনুযায়ী ভেতরে ঢুকিয়ে নিচ্ছে। ঘরের ভেতরে অনেকটা জায়গা আছে জানো তো। তা আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন তোমাদের গোশালাটা দেখাবো বলে যাচ্ছি। এই দেখো কত বড় গোশালা, দেখেছো? আর কি সুন্দর যে লাগে না গোশালা দেখতে, আমার তো খুব ভালো লাগে, তাই তোমাদেরও দেখালাম। গোশালাটা অনেক বড়, এই দেখো। আজকে সকালবেলা এই গোমাতাদের পুজো হয়েছে, আদ্যাপীঠে পুজো হয়েছে সকালবেলা। আজকে গোবর্ধন পূজা না, তাই গোমাতাদেরও পুজো করতে হয়। তাই জিজ্ঞাসা করলাম, বললো অনেক সকালে হয়ে গেছে, সকাল 7টার সময় হয়েছে। আর এখন একটু চারিদিকে ঘুরবো। এই যে সবাই খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিচ্ছে, এখানে বিশ্রাম নেয় সবাই। আমরা বেরিয়ে পড়ছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, কারণ আবার বিকালবেলা যেতে হবে না, আমার গানের জলসা আছে, সেই জন্য এখন বাড়িতে চলে যাবো। এই দেখো আমাদের গানের জলসায় চলে এসেছি। বছরে একবার আমরা একসঙ্গে সবাই মিলে গানের রিহার্সাল করি। এটা আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান, সবচেয়ে বড় অনুষ্ঠান, জানো না? অনুষ্ঠানের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। পুজোর পরেই আমাদের এই অনুষ্ঠানটা হয়। বিজয়ী সম্মিলনী বলতে পারো, কিংবা পুজোর পরেই অনুষ্ঠান বলতে পারো, কারণ পুজোর মধ্যে তো হয় না বিজয় সম্মিলনী। তাই আমাদের এই আজকের জলসাতে গান বাজনা হবে, খাওয়া দাওয়া হবে, দেখতে থাকো। তার সাথে সাথে খাওয়া দাওয়ার সাথে সাথে শেষে আবার ফটো সেশন হবে, জানো না? দেখো খুব ভালো লাগবে। এখন ফটো সেশন চলছে। আজকে এক আনন্দময় সুন্দর মন নিয়ে বাড়ি ফিরবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।